আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে আম্মু বানিয়েছে বাসায় বাগার দেওয়া শুটকির ভর্তা। আর আম্মুর হাতের এই বাগার দেওয়া শুটকির ভর্তা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। মানে সব ভর্তার থেকে এই ভর্তার কোনো তুলনাই হয় না। এই পর্যন্ত যারা খেয়েছে আমার ফ্রেন্ড সবাই আমার প্রশংসা করেছে এবং এখনও পর্যন্ত দেখা হলেই বলবে যে আন্টির হাতে সেই বাগার দেওয়া শুটকির ভর্তাটা অনেক বেশি মিস করি। তো তোদের সবাইকে বলবো যে আজকের আম্মু বাগার দেওয়া শুটকির ভর্তাটা বানিয়েছে, তোরা প্লিজ চলে আয়। যাই হোক, বাহিরে বৃষ্টি হচ্ছে যার কারণে একটু শব্দ হতে পারে, কিছু মনে করবেন না। তো এখন হচ্ছে তেলটা গরম হয়েছে, গরম হওয়ার পর আম্মু এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছে। আর এই বাগার দেওয়া শুটকির ভর্তার মধ্যে কিন্তু অনেক বেশি পেঁয়াজ কুচি লাগবে। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আম্মু অনেক বেশি পেঁয়াজ ইউজ করেছে এটার মধ্যে। তারপর হচ্ছে পেঁয়াজটা একটু ভেজে এটার মধ্যে দিয়ে দিতে হবে শুটকি। আর আজকে আমরা অল্প শুটকির ভর্তা মানে বাগার দেওয়া শুটকির ভর্তা বানাবো, যার কারণে 2টা হচ্ছে আম্মু চাপা শুটকি দিয়েছে। না হয় হচ্ছে আম্মু আরও বেশি দেয়, 4টা 5টা এরকম দিয়ে নেয়। আর এখন হচ্ছে দিয়ে নিয়েছে আদা এবং রসুনের পেস্ট। আম্মু যেভাবে দেখাচ্ছে আপনারা এভাবে যদি রান্না করেন তাহলে সেম টেস্টটাই পাবেন। এখন হচ্ছে আম্মু অফ ক্যামেরা একটু পানি দিয়ে নিয়েছে, কারণ আদাটা যখন দেয় তখন হচ্ছে অনেক বেশি তেলের ছিটা আসে। তারপর হচ্ছে এখন লবণ দিয়ে নিয়েছে স্বাদ মতো, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এখন ভালো মতো হচ্ছে কষিয়ে নিচ্ছে। আর এখন এত সুন্দর একটা স্মেল আসছিল না চাপা শুটকির, তো এটা হচ্ছে ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটার মেন উপকরণ মানে শুকনা মরিচ বাটা। আর এখানে অনেক বেশি শুকনো মরিচ ছিল। আর আম্মু কিন্তু এটা বাটে নাই, এটা হচ্ছে আম্মু ব্লেন্ড করে নিয়েছে। আর আপনারা চাইলে শিলপাটায় হচ্ছে বেটে নিতে পারেন। আম্মু হচ্ছে অনেক সময় শিলপাটাও বেটে নেয়, আর অনেক সময় ব্লেন্ডারও হচ্ছে ব্লেন্ড করে নেয়। আজকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছে। তারপর হচ্ছে এটার মধ্যে পানি দিয়ে নিয়েছে। এখন হচ্ছে এটাকে অনবরত নাড়তে হবে। আর হচ্ছে এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তারপর হচ্ছে ঢাকনাটা তুলবো। এখন দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কালার হয়েছে। এখন উপর দিয়ে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আর এটা কিন্তু দিতেই হবে, যেভাবে দেখাচ্ছি আপনারা এভাবেই করবেন। আর এত সুন্দর স্মেল আসছিল কি বলবো। আর এটা কিন্তু প্রথমেই বলেছি অনেক বেশি নাড়াচাড়া করতে হবে, যত বেশি নাড়াচাড়া করবেন তত খেতে ভালো লাগবে। আর দেখেন আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি যে আমাদের এই বাগার দেওয়া শুটকি ভর্তা অলমোস্ট হয়ে গিয়েছে। আর এটা বোঝার একটা উপায় হচ্ছে দেখবেন উপর দিয়ে তেল ছেড়ে দিবে। দেখতেই পাচ্ছেন যে আমি তেলের ওখানে নিয়ে যাচ্ছি আর বারবার ধোয়া আমার ক্যামেরাটা অফ হয়ে যাচ্ছে। এখন হচ্ছে আমি আপনাদেরকে তুলে দেখাবো যে আমাদের বাগার দেওয়া শুটকি ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে। আর দেখেন উপরে কত তেল ছেড়েছে, তার মানে হচ্ছে আমাদের এই ভর্তাটা একদম রেডি হয়ে গিয়েছে। আর এটা কিন্তু আপনার ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন খেতে পারবেন, যেমন হচ্ছে 7 থেকে 8 দিনের মতো এটা খেতে পারবেন যদি ডিপ ফ্রিজে রেখে দেন। তারপর হচ্ছে খাওয়ার সময় একটু গরম করে খাবেন। আর এটা তো আমি গরম ভাতের সাথে তারপরে হচ্ছে রুটির সাথেও খাই। আর আজকে কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে, আর আজকে খেয়েছি হচ্ছে খুদের ভাতের সাথে। ওইটার ভিডিও অলরেডি আপলোড করা আছে, আপনারা দেখে আসবেন। তো এরকমভাবে যদি আপনারা বানিয়ে খান তাহলে সেম হচ্ছে টেস্ট পাবেন আমার আম্মুর মতো। তো এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বাগার দেওয়া শুটকি ভর্তা যদি আপনারা এভাবে বানিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না টেস্ট আপনাদের কেমন লেগেছে, ভালো হয়েছে কি না। যদি ভালো হয়ে থাকে তাহলে কিন্তু একটা কমেন্ট করে যাবেন যে রান্না করে খেয়েছিলাম, অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।